বিগত ক্লাসে আমরা ইনক্লুসিভের মানেটা একটু আলোচনা করেছি এবং ইনক্লুসিভ ওয়ার্কিং প্লেসে কি কি রুলস রয়েছে, কি কি রেগুলেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইনক্লুসিভ ওয়ার্ক প্লেস। ইনক্লুসিভের এই যে অন্তর্ভুক্তিমূলক, এই অন্তর্ভুক্তি ওয়ার্ক প্লেসে কাজের জায়গায় এই অন্তর্ভুক্তির কি গুরুত্ব রয়েছে, কি কাজ রয়েছে, কি কতটা কি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কিন্তু আজকাল। সুরেশ ইজ অন কল উইথ অ্যান ইন্টারন্যাশনাল টিচ সাপোর্ট হেল্পলাইন। সুরেশ নামে এক বন্ধু, সাপোজ কোনো একটা ছেলে, সে অনলাইনে বিভিন্ন হেলথ সেন্টারের মাধ্যমে সে তার পড়াটাকে কমপ্লিট করে বা সে কোনো একটা কোম্পানির ইনস্ট্রাকশনে সে কোনো কাজ করে। সেই কোম্পানিটাতে ইংলিশে কথা বলা হয় এবং সুরেশ সঠিকভাবে ইংলিশ বলতে পারে না, তার ইংলিশটা তুলনামূলক দুর্বল, সে সঠিকভাবে বলতে পারে না, সে তার যে মনের কথাগুলো বা সে যে তার ভাবটা প্রকাশ করবে সেটা সঠিকভাবে কিন্তু ভাবটা প্রকাশ করতে পারছে না। এর ফলে কি হচ্ছে, আমি যখন কোনো একটা কথা বলবো সেটা যে সঠিকভাবে না বলতে পারি, আমার অপোজিটে যে কথাটা শুনবে সে তো বুঝতে পারবে না, সে বলবে কি বলছো, ভালো করে বলো, ক্লিয়ারলি বলো, কিন্তু আমি তো উইক, আমার ওয়ার্ডগুলো তো দুর্বল, আমার কাছে তো ওয়ার্ডস্টক নেই, ফলে আমি কিন্তু সেটাকে সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারছি না। কেন? কারণ যেহেতু আমি সেই বিষয়টা জানি বা সেই ল্যাঙ্গুয়েজটা আমি জানি না। এর ফলে সুরেশ কি হয়ে যাবে, সুরেশ কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে যে না, আমার এখানে ভালো লাগছে না, ও কিন্তু আত্মসমর্পণ করে দেবে নিজেকে, না আমি আর পারবো না, আমি আর বোঝাতে পারছি না, আমার দ্বারা এটা আর হবে না। কেন? কারণ আমি তো সেই ভাষাটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না বা সেই ভাষাটা আয়ত্ত করতে পারছি না। এর ফলে কি কমিউনিকেশন গ্যাপ পড়ে যাচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করি তারা সেটা বুঝতে পারছে না এবং তারা যে আমাকে যে কথাটা বলছে সেটা আমি বুঝতে পারছি না, কমিউনিকেশন একটা গ্যাপ পড়ে যাচ্ছে, ফলে এটা কিন্তু সমস্যা হচ্ছে। ফলে এরপর থেকে সুরেশ কি করবে, এরপর থেকে সুরেশ না রে ভাই তুই ওটাতে যাস না, অন্য যাই করিস ওই কোম্পানিতে জয়েন করিস না, কারণ ওই কোম্পানিতে এইরকম ভাবে ইংলিশ বলে যেটা আমাদের মাথার ওপর দেবে, মাথার ওপর দিয়ে যাবে, আমরা সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারবো না। এইভাবে কিন্তু তার মনে যেহেতু একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, একটা ভীতি কাজ করছে, সে কিন্তু চেষ্টা করবে সবাইকে সেইভাবেই ট্রিট করার, সবাইকে কিন্তু সেইভাবে শেখাবে। তো ইফ অ্যান অর্গানাইজেশন ইজ নট ইনক্লুসিভ, যদি কোনো অর্গানাইজেশনে, কোনো একটা কাজে, কোনো একটা সংস্থায় যদি এই অন্তর্ভুক্তি যদি না থাকে, সেখানে কিন্তু রেসপেক্ট কাজ করবে না, সেখানে রেসপেক্ট কিন্তু চলে যাবে। যদি আমাদের মধ্যে একতাটা না থাকে, আজকে আমরা এই যে ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা একসঙ্গে থাকি, আমরা 4 জন 5 জন 7 জন 10 জন মিলে একটা ফ্যামিলিতে একসঙ্গে, যতদিন একে অপরের প্রতি আমাদের রেসপেক্ট থাকে ততদিন কিন্তু একসঙ্গে থাকতে পারি। যখনই আমরা দেখো না, কিছুদিন যাওয়ার পর আমরা একে অপর থেকে আলাদা আলাদা, ভাই ভাই আলাদা হয়ে যায়, বা ভাই বোন মা বাবা একে অপরের থেকে আলাদা থাকতে শুরু করে, আলাদাভাবে লাইফস্টাইল লিড করে। কেন? তাদের যে রেসপেক্টের জায়গাটা সেটা ধীরে 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 কমে যায়। তো যদি ইনক্লুশন না থাকে, যদি অন্তর্ভুক্তিটাই না থাকে, তাহলে কি তাদের প্রতি রেসপেক্টটা কমে যাবে, তাদের সঙ্গে একে অপরের সঙ্গে সেই কমিউনিকেশনটা হবে না, তারা একে অপরের সঙ্গে কথা সঠিকভাবে একদম স্বচ্ছভাবে, যদি আমি ওর সঙ্গে ভালো করে না কথা না বলি, সেও তো আমার সঙ্গে কথা বলবে না, আমি আমার আইডিয়াগুলো তার সঙ্গে শেয়ার করব না, আমি কি ভাবছি কি ভাবছি না, আমার প্ল্যান কি, এটাতে আমি কি প্ল্যান করছি বা এই বিষয়টাতে আমি কতদূর এগোতে পারছি, এই বিষয়টা একে অপরের সঙ্গে আলোচনা করব না। ফলে আলোচনা না করার পরে আজকে কেউই কিন্তু আমরা 100% জানি না। আমি হয়তো 50% জানি একটা কাজ, সেটা হয়তো আমি 50% জানি, আরেকজন হয়তো 20% জানি, আরেকজন হয়তো 30% জানে। তাহলে সবারটা যদি আমি একসঙ্গে একত্রিত করতে পারি, তবেই কিন্তু 100% কাজটা হবে। শুধু আমার আইডিয়াতে বা শুধু আমার কাজে বা শুধুমাত্র আমার বুদ্ধিতে কিন্তু আমি 100% দিতে পারবো না। তাহলে সেখানে যদি অন্তর্ভুক্তি থাকে, সবাই মিলে যদি কাজটা করি, সেই কাজটা কিন্তু 100% হবে। কিন্তু সেখানে যদি অন্তর্ভুক্তি না থাকে, একে অপরের সঙ্গে আমরা আইডিয়া শেয়ার করি না, একে অপরের সঙ্গে আমরা কথা বলি না, কেউ কারোর সঙ্গে পাত্তা দিই না, কেউ কারোর কথা বা কারোর আইডিয়াকে রেসপেক্ট করি না, তাহলে কিন্তু আমরা কোনো কাজকে 100% করতে পারবো না। এখানে একটা বলা যেতে পারে, ইনক্লুসিভিটি ইজ দ্য ম্যাজিক ingredient that can make a company truly ডাইভার্স অ্যান্ড অ্যালাইভ। ইনক্লুসিভ, এই যে অন্তর্ভুক্তিকরণটা, ইনক্লুশনটা একটা ম্যাজিকের মতো কাজ করে, যে কোনো কোম্পানিতে একটা ম্যাজিকের মতো কাজ করে।
যেরকম আমরা প্রত্যেকেই চাই যে আমার লাইফে এমন কিছু একটা ম্যাজিক ঘটুক, বা এমন একটা কিছু যদি পেয়ে যাই আমি জাস্ট ছুবো, বা আমার প্রচুর টাকা পেয়ে যাবো, বা প্রচুর এই হবে, বা এই বাড়ি গাড়ি এই হবে। আমাদের প্রত্যেকের স্বপ্ন যে একদিন একটা ম্যাজিক হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই যাবে, আমার লাইফে কোনো কষ্ট থাকবে না। তো ইনক্লুসিভিটিটাও কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটা ম্যাজিকের মতো কাজ করে, একটা উপাদান, ইনগ্রেডিয়েন্টে কিন্তু মানে একটা উপাদান হিসেবে কাজ করে। যেটা কি, সাপোজ যে ডাইভার্সিটি অ্যাজ এ বাল্ব, ডাইভার্সিটিটা কি, ডাইভার্সিটিটাকে একটা বাল্বের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, বাল্বের সঙ্গে তুলনা করেছে। অ্যান্ড ইনক্লুসিভিটি ইজ দ্য ইলেকট্রিসিটি, ইনক্লুসিভিটিটা কি আছে, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। তাহলে একজনকে ডাইভার্সিটিটাকে বাল্ব আর ইনক্লুশনটাকে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হয়েছে। ডাইভার্স নেসেসারি টু মেক দ্য বাল্ব গ্লো, অবশ্যই আমি বাল্বটা কখন গ্লো করবে, বাল্বটা আমি এমনি জাস্ট নামিয়ে রেখে দিলাম আর বাল্ব জ্বলে উঠবে, সেটা তো নয়। বাল্বটা আমাকে জ্বালাতে হলে অবশ্যই ইলেকট্রিসিটি দিতে হবে, কারেন্টের কানেকশন দিতে হবে, না হলে তো বাল্ব জ্বলবে না। ঠিক সেই রকম ডাইভার্সিটি আর ইনক্লুসিভিটিটাকে দুটোতে যদি আমি কানেক্ট করতে পারি, তবেই কিন্তু আমার যে কোনো কোম্পানিতে আমার গ্রো করবে, কোম্পানিটা গ্রো করবে, কোম্পানিটা আরও সমৃদ্ধ হয়ে যাবে, এবং কোম্পানিতে এসেনশিয়াল যে হ্যাপিনেস, গ্রোথ, ওয়ার্ক সমস্ত কিছুতে ভরে উঠবে, এবং কোম্পানিটা অ্যাজ এ সাকসেস কোম্পানি তৈরি হবে। তো অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যেরকম ডাইভার্সিটি প্রয়োজন সেরকম ইনক্লুশনটাও কিন্তু প্রয়োজন। আমাদের কোম্পানিকে যে কোনো কাজকে সঠিকভাবে 100% দেওয়ার জন্য অবশ্যই আমাদের সবই প্রয়োজন, ইনক্লুশনটা তো লাগবে। শুধু ডাইভার্সিটি থাকলেও চলবে না, শুধু ইনক্লুশন থাকলেও কিন্তু চলবে না, দুটোকে সকলকে একত্রে কাজটা করতে হবে। ওই যে বললাম, আমার কাছে 50% আছে, তোমার কাছে 20% আছে, তার কাছে 30% আছে, আমার 50 দিয়ে আমি 50% করতে পারবো, 100% কিন্তু করতে পারবো না, কিন্তু আমরা তিনজন মিলে যদি করি তবে অবশ্যই 100-এ 100 করতে পারবো। তো এইভাবে ইনক্লুশনের মাধ্যমে, ডাইভার্সের মাধ্যমে আমাদের ওয়ার্ক প্লেসগুলোতে বিভিন্ন যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা 100% দেওয়ার মাধ্যমে আমাদের কোম্পানিতে গ্রো করবে, কোম্পানিগুলো স্টেবল হবে এবং আরও উন্নতি করবে। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস, সেটা আজকের যেটা আমরা জানলাম, ইম্পর্টেন্স অফ ইনক্লুসিভ ইন ওয়ার্কপ্লেসে ইনক্লুশনের কি গুরুত্ব রয়েছে, কি ভূমিকা রয়েছে, এটা। তো আজকে আমাদের এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং অবশ্যই আমাদের ফ্রেন্ডস ক্লাসরুম এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।